अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम वल फज्रि व लायालिन आशर। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 24 জিলকাদা 1443 হিজরি মোতাবেক 23 জুন 2022 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। সময় যেহেতু হজের সময়, জিলহজ মাস সামনে আসছে, সামনে সপ্তাহে, আর জিলকাদার আমরা শেষ দিকে আছি, সুতরাং এই জিলহজ মাসের প্রথম দশক যে গুরুত্বপূর্ণ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যদিও এই বিষয়ের উপর আমাদের বিভিন্ন আলোচনা আছে, গত বছরের একটি আলোচনা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এবং কি আমল করবেন, কি ফজিলত রয়েছে এসব জানার জন্য যথেষ্ট। তার আগেরও পুরাতন বিভিন্ন বছরের আলোচনা আছে। তারপরে আজকে একটু অন্য বিষয়গুলি এই ক্ষেত্রে, কারণ বিভিন্ন দিক রয়েছে একটা বিষয়েরই, আর অনেক ভাই বোনেরা আজকে যেহেতু অনেক পরিবারও আসেন, যারা নতুন এসেছেন, যারা জিলহজ মাসের এই দিনগুলির গুরুত্ব বা ফজিলত জানেনই না অনেকে, কারণ দেশে এগুলোর চর্চা খুব কম, এগুলো চর্চা নেই। তো যার ফলে সামনে যারা আসছেন, সরাসরি যারা শুনছেন আজকে, তাদেরকে লক্ষ্য রেখে সোশ্যাল মিডিয়ায় যারা শুনবে তাদের জন্য আছে আলোচনা, তাদের জন্য প্রয়োজন হয়তো নেই। তো আপনাদের জন্য বিশেষভাবে আজকের এই বিষয়টি আমরা বাছাই করেছি, তা হচ্ছে জিলহজের প্রথম দশকের ফজিলত, গুরুত্ব, আমল এবং কয়েকটি পয়েন্ট এই ক্ষেত্রে আমি পেশ করব আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলির এত গুরুত্ব ফজিলত রেখেছেন যে কোরআনে কারিমে এই 10টি দিনের কসম করেছেন। আর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর সৃষ্টি থেকে যেসব বিষয়গুলির বা বস্তুর কসম করেছেন, সেগুলির গুরুত্ব দেখানোর জন্যই কসম করেছেন। যেমন ওয়াল আসরে, আসরের কসম, সময়ের কসম, কালের কসম, অদ্দোহা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকম কসমগুলি করেছেন। তার মধ্যে একটি হচ্ছে ওয়াল ফাজরে, ফজরের কসম। যেমন আসরের কসম করেছেন, ফজরের কসম করেছেন। সূরায়ে ফজর, ওয়াল ফাজরে, ফজরের কসম, ভোরের কসম। একটা ভোর হলো মানে একটা দিন পেলাম, জি। ওয়ালায়ালিন আশর, আর তারপরে দ্বিতীয় শপথ হচ্ছে যে 10টি রাত বা 10টি দিনের কসম। রাত বলে দিন রাত দুটোকে উদ্দেশ্য করা হয়। আমি অমুক জায়গায় 10 দিন থেকেছি, মানে দিন রাত সহ থেকেছি। আমি অমুক জায়গায় 10টা রাত কাটিয়েছি, তার মানে সেখানে 10 রাত কাটিয়েছেন, মানে দিন সহই কাটিয়েছেন। তো কোরআনেও সেই ভঙ্গিমাতে এখানে বলা হয়েছে ওয়ালায়ালিন আশর, 10 রাতের মানে 10 দিন 10 রাতের আল্লাহ কসম করেছেন। সূরা ফজর আয়াত নম্বর 1-2। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ তাফসীর তাঁর, তিনি বলছেন এই 10টি দিন হচ্ছে আশর জিলহিজ্জা, জিলহজ মাসের 10 দিন, জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10 দিন। এইরকমই বর্ণনা এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে, ইমাম মুজাহিদ থেকে, অন্যান্য আরও তাবেঈন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। এই জন্য একজন মুসলিমের জীবনে বড় একটি সুযোগ, সুবর্ণ সুযোগ, যে এই রকমের ফজিলতপূর্ণ মহত্বপূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যেমন রমজান মাসের শেষ দশকের রাতগুলি, যাতে রয়েছে লাইলাতুল কদর, জি, যাতে রয়েছে গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী, ঠিক ওই রকমই জিলহজ মাসের 10টি দিন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই সম্পর্কে দুটোকে তুলনা করে বলেছেন। কারণ কেউ বলেছে যে রমজানের শেষ 10টি দিন বা রাত উত্তম বেশি, আর কেউ বলেছে জিলহজ মাসের এই 10টি দিন বেশি উত্তম। দুটোর সমন্বয় করে তিনি বলেছেন, দুটো মত হয়ে গেল। তাহলে তিনি মাঝামাঝি বলেছেন যে রাত কেন্দ্রিক রমজান মাসের শেষ 10টি রাত
বেশি ফজিলতপূর্ণ, উত্তম। আর দিনকে কেন্দ্র করলে এই জিলহজ মাসের 10টি দিন রমজান মাসের শেষ 10টি দিনের চাইতে উত্তম। কারণ রমজান মাসে যে ইবাদত বন্দেগী গুরুত্বপূর্ণ রয়েছে সেটার সম্পর্ক রাতের সাথে, কদর লাইলাতুল কদর রাতে। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যে ইবাদত বন্দেগী রয়েছে সেগুলির অধিকাংশ সম্পর্ক হচ্ছে দিনের সাথে। এই জন্য কোরবানি বলেন অথবা আরাফার সিয়াম বলেন বা অন্যান্য আরও সিয়ামগুলি বলেন, জি এইভাবে ঈদের সালাত বলেন। এই ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে সুযোগ দেন এই দিনগুলির, আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে অসুস্থ আছেন, হয়তো দিন পাবেন কিন্তু অসুস্থ আছেন। অনেকে গত বছর ছিলেন, এবার নেই, তার আগে দুনিয়া থেকে চলে গেছেন, অথবা এই জিলহজ মাস আস্তে আস্তে চলে যাবে দুনিয়া থেকে। আপনাকে আমাকে যদি আল্লাহ সুযোগ দেন, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে এই দিনগুলি অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। এটা আমাকে জানতে হবে, আপনাকে জানতে হবে। এই সম্পর্কে জ্ঞান থাকলেই না আমল হবে, এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এবং গোটা বছরে যত দিন রাত রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি উৎকৃষ্ট এই দিনগুলি। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নেক আমল গোটা বছরের কোনো দিনে আল্লাহর কাছে এত প্রিয় হতে পারে না এই দিনগুলির চাইতে। আর ইবনে হিব্বানে অন্য ভাষাতে একটি হাদিস রয়েছে যেটি আজকে বর্ণনা করবো, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, মা মিন আইয়ামিন আফযালু ইনদাল্লাহ, এমন কোনো দিন নেই যেটি আল্লাহর কাছে বেশি ফজিলতপূর্ণ উৎকৃষ্ট হতে পারে মিন আইয়ামি আশরে জিলহিজ্জা, জিলহজ মাসের এই 10টি দিনের তুলনায়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সবচেয়ে বেশি প্রিয় এই দিনের আমল। যেমন সহিহ বুখারীতে যে হাদিস রয়েছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, আল্লাহর কাছে নেক আমল অন্য দিনে এর চাইতে বেশি প্রিয় হতে পারে যে কোনো নেক আমল। এই দিনের নেক আমল ভালো আমলের চাইতে বেশি প্রিয় হতে পারে না। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তার জিহাদ? বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জান মাল সব কিছু নিয়ে বের হইল, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, আর তারপর কোনো কিছু নিয়ে ফিরে আসলো, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, তার মর্যাদা কেউ হাসিল করতে পারবে না, এই দিনগুলিতে ইবাদত বন্দি করেও হাসিল করতে পারবে না। দ্বিতীয় যে বিষয়টি, যখন এই ফজিলতপূর্ণ দিনগুলি সম্পর্কে জানলাম যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দিনগুলি গোটা বছরের ভিতরে, আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ দেন, আর ইনশাআল্লাহ দেবেন, আল্লাহর কাছে আশা রাখতে হবে। সবসময় আমাদেরকে কি হইতে হবে? পজিটিভ হইতে হবে, ভালো আশা রাখতে হবে, ভালো আশা রাখতে হবে। অনেকে একটু অসুস্থ হলেই নেগেটিভ ধারণা করে, এটা খুব খারাপ জিনিস। আমি অনেক ভাইদেরকে দেখেছি, অনেক পরিবারে দেখেছি, একটু অসুস্থ হলে একবার হাহাকার অবস্থা, আর বাঁচবো না, আর আমার ভালো হবে না, ভালো হবে না। বাঁচবেন না বলছেন, বাঁচবেন না, কারণ আল্লাহ সম্পর্কে আপনার কুধারণা। কেন সুধারণা রাখতে পারেন না যে যতই আমি অসুস্থ হই না আল্লাহ ভালো করবেন? হ্যাঁ, যতই বালা মুসিবত আসুক না কেন দূর হবে, রাত যতই অন্ধকার হোক না কেন ভোর হবে, যেমন আশা আছে যে এক সময় ভোর, যতই অন্ধকার হোক, মেঘলা আকাশ, আর তারপরে অমাবস্যার রাত, ঘোর অন্ধকার রাত, তারপরও তো আশা আছে যে ভোর এক সময় হবে, হবে না? ঠিক ওই রকমই আমার আপনার জীবনে যতই বিপদ আপদ আসুক না কেন, যতই খারাপ অবস্থা হোক না কেন, দুঃখের অবস্থা হোক না কেন, সবসময় কী করতে হবে? যে এক সময় ইনশাআল্লাহ ভোর হবে, ইন্না মাল উসরে ইউসরা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ যখন দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নিয়ামত পেয়েছেন, সময় নিয়ামত, আয়ু নিয়ামত, সুস্থতা নিয়ামত, হায়াত নিয়ামত, জীবনটা নিয়ামত। যখন আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে যে এই দিনগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং শুকরিয়া আদায় করতে, অন্তর থেকে শুকরিয়া আদায় করতে হবে, কথার মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রকাশ করতে হয় মানুষের সামনে। ও আম্মা বিনিয়ামাত রাব্বিকা ফাহাদ্দিস, শুকরিয়া আদায় করতে হবে কাজে কর্মে। অনেকে শুধু মৌখিক শুকরিয়া আদায় করে। আমাদের বাঙালি ভাইদের একটা কথা আছে, শুকুর আলহামদুলিল্লাহ, এটা অনেকে বলে। বেদিনমে নামাজিও শুকুর আলহামদুলিল্লাহ, কোনো একটু খেলো, ভালো কিছু পেলো, হ্যাঁ টাকা পয়সা আসলো, শুকুর আলহামদুলিল্লাহ। এই শুকুর নয়, এটা মৌখিক শুধু,
অন্তর থেকে এর এহতেরাম, ভালোবাসা, শ্রদ্ধাশীল আল্লাহর, যে আল্লাহর দান আল্লাহ দিয়েছেন, এটা হাড়ে হাড়ে অনুভব করা, অনুভূতি, ফিলিংস যেটা। আর তারপরে আমলে আল্লাহ দিয়েছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন, সুতরাং আমি ভালো কাজে এই সময়গুলো ব্যয় করব এবং মন্দ কথা কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকব। এই হচ্ছে আসলে শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করতে হবে নেক আমলের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে। একটি কথা এখানে জেনে নেন, একটা গুরুত্বপূর্ণ ইবাদত ওলামারা বলেছেন যেটা আমরা করি ভালো মানুষরা, কিন্তু আমরা অনুভব করি না। সেটা কি জানেন? অনুভব করি না। সেটা হচ্ছে গুনাহ ত্যাগ করার নেকি। অন্যরা পাপীরা পাপ করছে এই সময়গুলোতে, কিন্তু আমরা পাপ করি না। কিন্তু পাপ যে করি না, পাপের জায়গা থেকে, পাপের অবস্থা থেকে বেঁচে থাকি, কখন আমার এই অনুভূতি নেই যে আমি এর মাধ্যমে, নেগেটিভের মাধ্যমে, এই নায়ের মাধ্যমে অনেক নেকি করছি। যেই লোক পাপ করছে তার যখন পাপ হচ্ছে, আমি আপনি করতে পারবো, শক্তি আছে, তারপরে করি না, তো কি হবে না? আমরা যখন ভালো আমল করি তখন আশা করি যে আমি 10 টাকা দান করলাম নাকি পাবো, এই সিয়াম পালন করলাম নাকি পাবো, 2 রাকাত নফল পড়লাম, ইবাদতবন্দি করছি, মানুষের সহযোগিতা করছি, এই যে ত্রাণ দিচ্ছি, দান খায়রাত করছি, তাই না, নাকি পাবো। কিন্তু আমরা যে সারাদিনে বহু গুনাহ থেকে বেঁচে থাকছি, অন্যরা বাঁচে না, এর নাকি পাবো না? এটা হচ্ছে ইবাদাতুত তারক। ওলামারা বলেছেন একটা হচ্ছে ইবাদাতুল ফেল, কর্মগত ইবাদত, আর একটা হচ্ছে পরিত্যাগ করার ইবাদত, নেগেটিভ ইবাদত। গুনাহকে পরিত্যাগ করাও একটি ইবাদত, হারামকে, নাজায়েজকে, পাপকে পরিত্যাগ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আমরা ভালো মানুষরা সারাদিন করি। কিন্তু যে যতটা বেশি পাপ থেকে বেঁচে ততটা করে, আর ভালো মানুষ যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু এই অনুভূতি রাখে না যে এর মাধ্যমে আমাদের ইবাদত হচ্ছে। তৃতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে রহস্য এই 10টি দিনের ফজিলতের। এত গুরুত্বপূর্ণ কেন? কেউ যদি জিজ্ঞাসা করে যে কী বা বৈশিষ্ট্য আছে, কী বা রহস্য, যে এই 10টা জিলহজ মাসের যে দিন, প্রথম দশক, এর এত ফজিলত কেন? এই মর্মে ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন ফতুল বারীতে, বুখারীর ভাষ্যে, ওয়াল্লাযী ইয়াজহারু, যেটা স্পষ্ট হয়, আন্না সাবাফি ইমতিয়াজ আসে জিলহিজা, জিলহজ মাসের এই দিনগুলি, 10টি দিনের যে এই বৈশিষ্ট্যের কারণ হচ্ছে কি, লে মাকানে ইজতিমায়ে উম্মাহাতিল ইবাদা, এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ ইবাদতগুলি একত্রিত হয়েছে, যেটা অন্য সময় একসাথে পাওয়া যায় না। গুরুত্বপূর্ণ মুসলিম জীবনে যে ইবাদতগুলি হয় সেটি এই 10 দিনের মধ্যে বিদ্যমান পাওয়া যাচ্ছে, অন্য সময় একসাথে পাবেন না, অন্য সময় একসাথে পাবেন না। রমজান মাসের শেষ দশকে ইবাদত আছে। কিসের ইবাদত আছে? কদরের রাত যাপন করছেন। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। আসল হচ্ছে সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে, এগুলো, হ্যাঁ, তাই না? কিন্তু সেখানে এমন কোন ইবাদত আছে যেটা হচ্ছে আপনার হজ, হ্যাঁ, ওমরা, এরকম কিছু নেই। করেন, ঠিক আছে, কিন্তু কেউ যদি বলে যে কদরের রাতে ওমরা করা সুন্নাত, সুন্নাত হবে না? সুন্নাত না, বেদাত। তাহলে যদি সুন্নাত ভাবেন তো, কিন্তু এই দিনগুলোতে এইরকমই আপনার কোরবানি, রমজান মাসে কোরবানি আছে নেই, কিন্তু জিলহজ মাসে কোরবানি আছে। রমজান মাসে আরাফার দিনের মতো ফজিলতের দিন আছে, আরাফায় অবস্থান আছে নেই, হাজিদের আমলগুলি আছে নেই। তাই বলছেন যে এই দিনগুলিতে যেহেতু লে মাকানে ইজতেমায়ে উম্মাহাতিল ইবাদাতে ফি, অধিকাংশ ইবাদতগুলি, গুরুত্বপূর্ণ ইবাদতগুলি একত্রিত হয়েছে, সেটা হচ্ছে সালাত, সালাতুল ঈদ, ঈদের সালাত, জি হ্যাঁ, আর কি সিয়াম, রোজা, বিশেষ করে আরাফার, আর যদি আরাফা পর্যন্ত 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাখে তো আরও ভালো, জি হ্যাঁ। সাদাকা, দান খায়রাত, আর একটি গুরুত্বপূর্ণ সাদাকা হচ্ছে যেটি সুন্নাতে মুআক্কাদা নেই, সেটা হচ্ছে কোরবানি, জি কোরবানি। তারপরে হজ, একটি ইসলামের 5টি যে ফরজ রুকন তার অন্যতম, জি, এগুলি অন্য সময়ে পাওয়া যায় না।
4 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে এই জিলহজ মাসের প্রথম দশক সেই সব মাসের অন্তর্ভুক্ত যে সব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস বা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। হারাম আশহুরুল হরম, হারাম মাস বা সম্মানিত মাস কয়টি? 4টি। কি কি? 3টি পাশাপাশি আছে। জিলকাদ, এটা যেটা চলছে আজকে 24 তারিখ, জিলহজ, মুহররম, আর তারপর আরেকটি হচ্ছে রজব। তো এই যে জিলহজ মাসের প্রথম দশক এটা হারাম মাস যে সম্মানিত তার অন্তর্ভুক্ত। তো এই দিক থেকে আরেকটা ফজিলতের দিকে এখানে যেমন সূরা তওবার আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। হ্যাঁ, ওই দিন থেকে যেই দিন আল্লাহর বিধানে এটা লিখনি, আল্লাহর সৃষ্টিগত বিধান যে বছর হচ্ছে 12 মাসে, তার মধ্যে 4টি হচ্ছে হারাম সম্মানিত। হারাম মাস মানে সম্মানিত মাস, সম্মানিত মাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই মর্মে বলেছেন, ইখতাসসা মিনাশ শুহুরি আরবাত আশহুর, 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল বৈশিষ্ট্য দান করেছেন। ফাজালাহুন্না হুরুমান, এই 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। সুতরাং ওয়াজআলা যামবা ফিহিন্না আযাম, সুতরাং এই 4টি মাসে কেউ যদি গুনাহ করে, গুনাহ সবসময় গুনাহ, পাপ অন্যায় সবসময় অন্যায়, কিন্তু এই দিনগুলিতে এই মাসগুলিতে যদি কেউ পাপ করে তো আরও বড় অন্যায়। যেমন রমজান মাসে স্থানের কারণে অথবা কালের কারণে অপরাধ কি হয়ে যায়, আরও মারাত্মক আকার ধারণ করে। একটা রাস্তাঘাটে কেউ গুনাহ করছে, একটা মসজিদে বসে গুনাহ করছে সমান। কেউ দাম্মামে পাপ করছে আর কেউ মক্কা মদিনায় করছে সমান। হ্যাঁ, তাই না? ঠিক ওই রকম রমজান মাসে কেউ গুনাহ করছে, কদরের রাতে গুনাহ করছে, আর কেউ অন্য মাসে করছে সমান। ঠিক ওই রকমই এই হারাম মাসগুলিতে কেউ যদি গুনাহ করে তো তার অপরাধ বেশি, আরও মারাত্মক। যখন অপরাধ যখন মারাত্মক, তাহলে নেকি এই মাসে এই 4টি মাসে, আর বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশকে কেউ যদি নেক আমল করে তো ফজিলত বেশি পাবে না? গুনাহকারী গুনাহ করলে যখন মারাত্মক হয়ে যায়, তাহলে নেকি যে করবে, ভালো আমলকারী যদি আমল করে তো ফজিলত বেশি পাবে। 5 নম্বর যে বিষয়টি তা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকে যে গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটির জন্য তাকিদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির সবসময় করবেন, এটা হচ্ছে নফল জিকির, সুন্নাত মুস্তাহাব জিকির। কিন্তু যেই ক্ষেত্রে বিশেষভাবে তাগিদ করেছেন রাসূলুল্লাহ তা হচ্ছে এই দিনগুলিতে বেশি বেশি আল্লাহর জিকির করো। ফাকসিরু ফিহিন্না, এতে বেশি বেশি করো তোমরা। মিনাত তাহলিলি ওয়া তাকবীরি ওয়া তাহমিদি, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, আল্লাহু আকবার বেশি বেশি পড়ো, আল্লাহর বেশি বেশি প্রশংসা করো। এই 3টি কথার উপর আমল করার জন্য এই দিনগুলিতে হচ্ছে সুন্নতি তাকবীর, তা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার অথবা 3 বার, 2 রকমই সাবেত আছে, প্রমাণিত। লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, এটাকে তাহলিল বলা হয়। হ্যাঁ, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, প্রশংসা, ওয়ালিল্লাহিল প্রশংসা হয়ে গেল। জি, এইভাবে। তো এই দিনগুলিতে 1 তারিখ থেকে, তাহলে সংক্ষেপে এখানে বলে দিয়ে বিষয়টি যে যখনই চাঁদ দেখার খবর পাবেন তখন থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত এই জিকির বা তকবীর চলতে থাকবে। যদিও কিছু আলেমারা সেখানে ভাগ করেছেন যে তকবীরে মুতলাক আর মুকাইয়াদ, কিন্তু সাধারণ মানুষের জন্য এতটা জেনে রাখা যথেষ্ট যে এই দিনগুলি হচ্ছে কিসের, জিকির আজকার আর তকবীর পাঠের, এই সুন্নতি তকবীর পাঠের জিকির। জি, আর এই নির্দেশটি কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। সূরা হজের 8 নম্বর 28 আল্লাহ বলছেন এই দিনগুলি সম্পর্কে, ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, তারা আল্লাহর নাম যেন স্মরণ করে, ফি আইয়ামি মালুমাত, জানাশোনা দিনগুলিতে, জানাশোনা দিনগুলিতে। জানাশোনা দিনগুলির তাফসীর করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। আল আশর মানে জিলহজ মাসের 10 দিন, জিলহজ মাসের 10 দিনে যেন তারা আল্লাহর জিকির আজকার করে।
এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি এই দিনগুলিতে কি করো? জিকির আজকার করো। জি হ্যাঁ, এই মর্মে হাদিস যে রয়েছে মুসনাদ আহমদে 5189, তাতে বলছে মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ, এমন কোনো দিন নেই যে দিন আল্লাহর কাছে অতি মহান হতে পারে, ওয়ালা আহাব্বা ইলাইহিল আমালু ফিহিন্না, আর এর চাইতে বেশি প্রিয় আমল কখনো না হইতে পারে মিন হাযিল আইয়ামিল আশর, এই 10 দিনের তুলনায়। ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, যেমন হাদিস বললাম, হাদিসটি হাসান। গুরুত্বপূর্ণ একটি জিকির, এটাকে অনেকে জিকির মনে করেন না, সেটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন। জিকির মানে কি? এটাকে জিকির সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিস্তারিত রমজান মাসে আলোচনা করেছে। জিকির মানে কয়েকটি অর্থ হয়। জিকির মানে স্মরণ করা, তাই না? জিকির মানে আলোচনা করা, জি। জিকির মানে উপদেশ, ঠিক না? কোরআনে কারীম সর্বোত্তম জিকির, কারণ কোরআনে কারীমের চাইতে উত্তম উপদেশ আর কিছু হতে পারে না। কারণ আল্লাহ স্বয়ং বাণী, স্বয়ং আল্লাহ কথা বলছেন। এই কথাগুলি কোরআনে কারীম কালামুল্লাহ, আল্লাহ বলেছেন, কালাম আল্লাহর কালাম। সুতরাং কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করবেন, কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করবেন, বিশেষ করে হাফেজ আলেমরা আরও বেশি। আর যারা পড়তে পারেন তারা তেলাওয়াত করবেন, যারা কোরআন পড়তে পারেন না, দুঃখের বিষয় আমাদের বাংলা ভাষাভাষী, তারা কোরআনটা শেখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। 6 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই জিলহজ মাসের প্রথম দশকের 10 তারিখ বাদ দিয়ে তা হচ্ছে সিয়াম, রোজা রাখা, রোজা পালন করা। এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কারণ এই ইবাদতের বড়ই ফজিলত রয়েছে। ফরজ সিয়াম ছাড়া, রোজা ছাড়া নফল সিয়ামের অনেক ফজিলত রয়েছে। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্ট যে একটি রোজা রাখে, বাদ আল্লাহ ওয়াজাহু আনিন নার সাবিনা খারিফান, আল্লাহ তাকে, তার চেহারাকে, মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। 70 বছরের দূরত্বে রাখবেন যে কোনো সময় একটি যদি রোজা রাখে, আর সেটা যদি ফজিলতের সময় এই দিনগুলিতে হয়। আর তারপরে এই মর্মে বিশেষভাবে যে হাদিস রয়েছে, 9 দিনের প্রথম রোজার কথা বলি, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক সহধর্মিণী বর্ণনা করেছেন যে কানান নবী ইয়াসুমুত জিলহিজ্জা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। 9 আসছে, তাসে আসলে নবম হইতো, শুধু আরাফার দিন হইতো, কিন্তু 9 মানে 9। এজন্য ওলামারা বলেছেন যে এখানে এই হাদিসের অর্থ এটাও হইতে পারে যে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাইতে হাদিস রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী সহি বলেছেন। কেউ যদি 9টি না পারে, মাসে 3টির উপর আমল করুক, 3টা এই সময়টা রেখে নেন। কারণ এই আমি তাশরিকের 13 তারিখে তো রাখতে পারছেন না, 14-15 রাখতে পারবেন, তো এই সময় রেখেন। আর ওই দিনগুলির চাইতে এই দিনের ফজিলত বেশি। তারপরে তাও যদি সম্ভব না হয়, তো যেন একটি সিয়াম, একটি রোজা আপনার হাত ছাড়া না হয়, সেটা হচ্ছে সিয়াম ইয়াউমে আরাফা। সহিহ মুসলিমে এই মর্মে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, সুয়েলা আন সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। কি বলেছিলেন? ইয়াকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত 1 বছর গুনাহ মাফ হবে আর আগামী 1 বছর গুনাহ মাফ হবে। ছোট গুনাহ সাগীরা মাফ হবে, বড় গুনাহের জন্য এর সাথে তওবা করতে হবে, আল্লাহ মাফ করেন। সুতরাং জেনে নেওয়ার চেষ্টা করবেন যারা আরাফার দিনে সিয়াম। আর আলহামদুলিল্লাহ সৌদি আরবে তো জেনে নেওয়া সহজ, যে আরাফায় হাজি সাহেবরা যেই দিন অবস্থান করছেন সেই দিনে কিসের রোজা? আরাফার রোজা, 9 তারিখের রোজা। সেটা এবার সম্ভাবনা ক্যালেন্ডার হিসাবে জুমাবারে আছে, কিন্তু যা আমি দেখলাম বড় একজন আলিম হায়াতুল কিবার আলামার, তিনি লিখেছেন যে এই বছরে 1 দিন পিছিয়ে, মানে গত মাসে চাঁদ ক্যালেন্ডারে ছিল 29, কিন্তু 29 তারিখের পরে চাঁদ দেখা যায়নি, মানে 30 পুরা হয়েছে। সওয়াল যদি 30 পুরা হয়ে থাকে তাহলে 1 দিন পিছিয়ে গেছে। এই জন্য ক্যালেন্ডার 1 দিন পিছিয়ে চলছে। এই তথ্যটি যেহেতু জানতে পেরেছি সৌদি আরবের বড় আলমাদের পক্ষ থেকে, সুতরাং সেটা আপনাদের জানিয়ে দিলাম। সুতরাং এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর যখন চাঁদ উঠবে জিলহজে, তখন আশা করি সব ঘোষণাও হবে, কারণ হজের এর সাথে হজের সম্পর্ক রয়েছে, আরাফার সম্পর্ক রয়েছে, কোরবানির সম্পর্ক রয়েছে। সুতরাং জানতে পারবেন। ওই হিসাবে হয় শুক্রবার, না হয় শনিবারে ইনশাআল্লাহ তাআলা আরাফার দিন হবে, রোজা রাখার চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করুন। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই রোজা সম্পর্কে, এই 10 দিনের
9 দিনের, 10 দিনের মধ্যে একদিন বা 10 তারিখ, কারণ ঈদের দিনে রোজা রাখা নিষেধ, জায়েজ নয়। এই 9টি সিয়াম সম্পর্কে বলছেন যে ইন্নাহু মুস্তাহাব্বুন ইস্তিহবাবান শাদীদান, এটা বড়ই গুরুত্বপূর্ণ মুস্তাহাব, মানে গুরুত্বপূর্ণ সুন্নাত। জি হ্যাঁ, সুতরাং এই দিনগুলিতে রোজা রাখার যেন আমরা চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। 7 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সালাফে সালেহিনগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, রাসূলুল্লাহর পরে আমাদের আদর্শ, তারা কিভাবে আমলটা করেছেন এটা দেখার বিষয় রয়েছে। এই দিনগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন এবং বড়ই তাজিম শ্রদ্ধার নজরে দেখতেন, এই দিনগুলির বড়ই গুরুত্ব দিতেন আমলের ক্ষেত্রে। এই ক্ষেত্রে ইমাম আবু উসমান নাহদি রাহিমাহুল্লাহ বলছেন কানু ইউআজ্জিমুনা সালাস আশরাত, সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন স্বর্ণযুগে তারা 3টি দশককে তারা বড়ই তাজিম করতেন, বড়ই এহতেরাম করতেন, বড়ই বেশি গুরুত্ব দিতেন। এক হচ্ছে আল আশুল আউয়াল মিন মুহররম, মুহররমের প্রথম 10 দিন, আর দ্বিতীয় আল আশুল আউয়াল মিন জিলহজ, জিলহজ মাসের প্রথম 10 দিন, আর 3 নম্বর হচ্ছে ওয়ালা আশুল আখির রমজান, রমজান মাসের শেষ দশক, শেষ 10 দিন। মুহররমের প্রথম 10, আর জিলহজের প্রথম 10, আর রমজানের শেষ 10, এই 3টিকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন বড় গুরুত্ব দিতেন নেক আমল, নফল, সুন্নত, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। এই মর্মে প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কি করতেন এই দিনগুলিতে, ইখরুজান আইয়ামাল আশর ইলা সুক, বাজারে বেরিয়ে যেতেন, অথবা বাজারে কেনাকাটা থাকতো না, বাজারে যেতেন ঘুরতে, আর সেখানে কি করে ফায়ুকাব্বিরান, দুইজনে তাকবীর বলতেন, যাতে করে দেখা দেখে অন্যরাও তাকবীর পাঠ করতে থাকে। ফায়ুকাব্বিরুন নাসু মাহুমা, তাদের দেখা দেখি সাহাবায়ে কেরাম, প্রবীণ সাহাবায়ে কেরাম, তাদের দেখা দেখি বাজারের লোকেরা তারা তাকবীর পাঠ করতেন। লা ইয়াতিয়ানি সুকা ইল্লা লিযালিকা, তাদের বাজারে আসার গরজ শুধু এটি ছিল যে মানুষকে স্মরণ করায় ভালো কাজের জন্য। এই জন্য তাকবীরটা তাহলে জোরে পড়তে হবে, শুনিয়ে পড়তে হবে। আমাদের সমাজে কিছু লোকেরা তাকবীর পড়ে, এমনকি আলেম ওলামারা, কিন্তু কি করে আস্তে আস্তে মনে মনে আল্লাহু আকবার নিজে নিজে পড়ছেন। না না না, এটা সুন্নত পালন হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, জোরে জোরে পড়বেন। 8 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে যদি কুরবানি করার দৃঢ় সংকল্প থাকে, মনে ইচ্ছা আছে যে আপনি কুরবানি করবেন, যেই ব্যক্তি কুরবানি করছেন শুধু তিনি, তার পরিবারের সদস্যরা এর আওতাভুক্ত না। আর আমাদের সমাজে আবার মনে করে যে না রে, আমাদের কুরবানি যেহেতু আমাদের সবার পরিবারতে, এই একটি কুরবানি আমার পক্ষ থেকে, আমার ছেলে মেয়ে স্ত্রী সবার পক্ষ থেকে হচ্ছে, সবার জন্য এ হুকুম, এটা নয়। কিন্তু যেই ব্যক্তি কুরবানি করছেন, মূল ব্যক্তি, আসল ব্যক্তি, তার ক্ষেত্রে এই বিধান, তা হচ্ছে এই 10টি দিন চাঁদ উঠে যাওয়ার পর থেকে শুরু করে ঈদের সালাত পর্যন্ত, কোরবানি করা পর্যন্ত কি করবে না, নখ, চুল, অন্য যে সব অপ্রয়োজনীয় পশম রয়েছে সেগুলি ফেলবে না। যেটা জরুরি রাখা সেটা জরুরি, কারণ অনেকে আমাদের সমাজে আছে 10টা দিন দাড়ি কাটে না, 10টা দিন দাড়ি মুন্ডন করেন না, আর তারপরে ঈদের দিন এই হারাম কাজ করা শুরু করলেন। 10টা দিন এত নেকি করলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেন, আর রেখেই দিতেন। আর 10টা দিনের এত গুরুত্ব দিলেন, আর এটার গুরুত্বই দিলেন না আপনি ঈদের দিনে, এত ফজিলতের দিনে, যেই দিন অনেকগুলি ইবাদত বন্দেগী মানুষ করে, আল্লাহর বান্দারা করে। হাজী সাহেবের অধিকাংশ ইবাদতগুলি এই দিনে, এত ফজিলতের দিন। সারা পৃথিবীতেই আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আর সান্নিধ্য লাভকে কোরবান বলা হয়, এই জন্য এর নাম কোরবানি আমাদের ভাষায় পড়েছে। কোরবানি করে আল্লাহ সন্তুষ্টি হাসিল করছেন, তার সাথে আপনি হারাম কাজ করছেন। এই জন্য বললাম যে যেগুলো অপ্রয়োজনীয় অথবা যেগুলি কাটার পশম ফেলার হুকুম রয়েছে, বা অনুমতি রয়েছে, সেই ক্ষেত্রে এই 10টা দিন যিনি কোরবানি করবেন তিনি কাটবেন না, নখ, চুল ইত্যাদি কাটবেন না। তো এই বিষয়টি বলছিলাম, এটা হচ্ছে একটি বিষয়। আর সে এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে তা সহিহ মুসলিমে রয়েছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা দাখালাতিল আশর, যখন জিলহজ মাসের 10টি দিন শুরু হবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া,
তোমাদের কেউ কুরবানি করতে ইচ্ছুক, তাহলে ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইআন, তাহলে নিজের শরীরের কোনো লোম, চুল অথবা শরীরের চামড়া, নখ, অন্য রিওয়ায়াতে রয়েছে মিন আজফারিহি, নখ যেন না কাটে। কিন্তু কেউ যদি কেটে নেয় তার কোরবানি হবে না? কোরবানি হবে, কিন্তু ওলামারা বলেছেন কোরবানি হবে, সেই ব্যক্তি নাজায়েজ কাজ করলো, গুনাহ হবে, সে তওবা করবে। আর কিছু কিছু ওলামারা তো বলেছেন যে না, কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে, কিন্তু সঠিক হচ্ছে এটি মত যে গুনাহগার অবশ্যই হবে, তবে কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, কোরবানির বিধান যে রয়েছে, এই কোরবানির বিধান এটিও এর সাথে জেনে নি। কি বললাম? কয় নম্বর পয়েন্ট বলছিলাম? 9 নম্বর বলছিলাম। জি, কোরবানির বিধান, কোরবানি ওয়াজিব না সুন্নাত? পুরো উম্মতে মুসলিম বলছে কোরবানির বিধান শরীয়তে আছে, কিন্তু ওলামাদের দ্বিমত হচ্ছে যে কোরবানি ওয়াজিব নাকি সুন্নাত। হানাফি মযহাবে কোরবানি করা ওয়াজিব, আর এই মতটি সালাফি ওলামাদের মধ্যে ইমাম আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ, সৌদি আরবের শাইখ বিন বাজের পরে রাহিমাহুল্লাহ জামিয়ান, বড় আলেম, তিনিও ওয়াজিব বলেছেন। কিন্তু বাকি সমস্ত অধিকাংশ ওলামায়ে কেরামগণ তারা বলছেন কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কোরবানি সুন্নাতে মুআক্কাদা। সূরা কাউসার, ছোট্ট সূরা, তার দ্বিতীয় আয়াত আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করো, ফরজ সালাত এবং ঈদের সালাত, এই তাফসীরও করা হয়েছে। ওয়ানহার, আর জবাই করো মানে কোরবানি জবাই করো, জবাই করো মানে কোরবানি জবাই করো। কোরবানির ক্ষেত্রে সর্বোত্তম কোরবানি হচ্ছে যত বড় হবে, অর্থাৎ উট, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উটের কোরবানি করেছেন, তারপরে হচ্ছে গোটা গরু, আর তারপরে হচ্ছে গোটা ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, খাসি বকরা বকরি। জি হ্যাঁ, আর তারপরে 4 নম্বরে হচ্ছে উটের ভাগ, 5 নম্বরে হচ্ছে গরুর ভাগ, আর তারপরে ছাগলে কোনো ভাগ নেই। তবে হাদিস দ্বারা প্রমাণিত একটি ছাগল একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট। ভাগের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, বড় ইখতিলাফ রয়েছে। সালাফি ওলামাদেরও একদল বলছেন যে ভাগ যেহেতু ছাগলের বিকল্প, সুতরাং সেটা একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট, আর কেউ বলেছেন না। 10 নম্বরে যে বিষয়টি বলে শেষ করব তা হচ্ছে যে আমাদের যাদের ছেলে মেয়েরা রয়েছে, অভিভাবক বাপ মায়ের দায়িত্ব হচ্ছে তাদের ভালো ইমানি ইসলামী তরবিয়ত করা, তাদেরকে ভালো প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে মুসলিম করে গড়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করা। সুতরাং বিশেষ করে এই মোবারক ফজিলতপূর্ণ দিনগুলিতে ছেলে মেয়েদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করবে। শুধু নিজেরাই ধরেন রোজা রাখলেন, নিজেরাই তাকবীর পাঠ করছেন, জিকির আজকার করছেন, নিজেরা অনেক নেক আমল করছে, কোরআন তেলাওয়াত করছে, কিন্তু ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেন না, বা ছেলে মেয়েদের সাথে সহযোগিতা করেন না, ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে ইবাদত বন্দেগীর চেষ্টা করেন না, এমনটা যেন না হয়। সুতরাং প্রথম কথা, ছেলে মেয়েদেরকে এই 10টি দিনের ফজিলত সম্পর্কে অবগত করতে হবে, তাদেরকে সাথে নিয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে পিছিয়ে না থেকে যায়, ফজরে পিছিয়ে থেকে গেল, অথবা যাদের এখনও ফরজ হয়নি, হয়তো 7 বছর থেকে নিয়ে 14-15 ভিতরে আছে, তারা মাঝে মাঝে থেকে গেলে এমনটা না হয়, সাথে নিয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করবে। এই 10টা দিনে আরও বেশি ভালো তরবিয়তের চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন, আর এই মর্মে হাদিসও রয়েছে, যে বাপ মাকে কিয়ামতের দিনে ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে হাদিসটি রয়েছে সেটা হচ্ছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকে রাখাল বা দায়িত্বশীল, আর প্রত্যেকে তার রাখালি সম্পর্কে বা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। মাসউল, জিজ্ঞাসা করা কোথায়? হাসরের মাঠে, কিয়ামতের ময়দানে, যেখানে দাঁড়িপাল্লার নেকি গুনাহ ওজন হবে, যেখানে জান্নাত জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হবে, সেখানে জিজ্ঞাসা করা হবে। ওলামারা বলছেন যে ওই ছেলেকে জিজ্ঞাসা করার আগে তার বাপ মাকে আগে জিজ্ঞাসা করা হবে যে তাদের তুমি ঈমান ইসলামী তরবিয়ত করেছিলে কিনা। কারণ ছেলে মেয়েকে যদি নামাজি বানাবার চেষ্টা না করে, ছেলে মেয়েদেরকে ইসলামের জ্ঞান না দেয়, ছেলে মেয়েদেরকে তাওহীদবাদী করেনি, শিরক বিদআত থেকে গেছে, ছেলে মেয়ে নাস্তিক হয়ে থেকে গেছে, তাহলে কি করে হিদায়াত হবে? ও রাস্তাই পায়নি। সুতরাং আগে জিজ্ঞাসা করা হয় বাপ মাকে ছেলে মেয়ে সম্পর্কে প্রত্যেককে, আর তারপরে তখন তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা এই অপরাধগুলি কেন করেছিলে।
সুতরাং বাপ মাকে সজাগ হইতে হবে। আর ছেলে মেয়েদেরকে শেখানোর জন্য, তরবিয়ত দেওয়ার জন্য বাড়িতে তাকবীর পাঠ করতে হবে, যাতে করে ছেলে মেয়েরা তাকবীর পাঠ করে, জিকির আজকার করে। আর ছেলে মেয়েদের জন্য উত্তম আদর্শ হতে হবে বাপ মাকে। আর রোজা রাখবেন, নিজেরা যেমন রাখবেন ছেলে মেয়েদেরকেও রোজা রাখাবেন, এবং সাথে নিয়ে ইফতার করবেন, সাথে নিয়ে খাওয়া দাওয়া করবেন। আজকাল পশ্চিমা সভ্যতা ব্যাপক হারে মুসলিমদেরকে গ্রাস করছে। দেখা যাচ্ছে যে পশ্চিমাদের তরিকা জানেন, একসাথে কেউ খাওয়া দাওয়া করে না, একসাথে কেউ খাওয়া দাওয়া করে, যে যখন আসলো খেয়ে দিয়ে চলে গেল। বাপ একাই খাচ্ছে, হয়তো সপ্তাহে একবারও ছেলে মেয়েদের সাথে বসে না। মা আলাদা, আমি পরে খাবো, খিদা লাগেনি এই বাহানাতে ডায়েট করছি, ফাইট করছি, তো ও খেলো না। আর তারপরে ছেলে মেয়েরা যে যখন আসলো খেলো, স্কুল মাদ্রাসা থেকে আসবে, চলো একটু অপেক্ষা করি, একসাথে নিয়ে বসে খাবো। এইরকমটা নেই পশ্চিমাদের মধ্যে, ইহুদি নাসারাদের মধ্যে। আর সেটাই শুরু করেছে পশ্চিমা মুসলিমদের ঘরেও হচ্ছে। আর এইটা যারা প্রাচ্যে বাস করে, পশ্চিমা নয়, তাদেরকেও গ্রাস করেছে। না, এটা ভালো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কাছে অভিযোগ করলেন কোনো সাহাবী যে, ইয়া রাসূলুল্লাহ, খায় কিন্তু ইন্না নাকুল ওয়া নাশবা, মনে তৃপ্তি হয় না, শান্তি পায় না খেয়ে দিয়ে, পেট ভরছে কিন্তু শান্তি পায় না। কেন মন ভরছে না কেন? লাআল্লাকুম তাতাফাররাকুন ফিত তাআম বা ফিল আকল। তোমরা খাওয়া দাওয়ার সময় হয়তো তোমরা বিক্ষিপ্ত হয়ে খাওয়া দাওয়া করো, একা একা এদিক সেদিক খাওয়া দাওয়া করছো। ইজতামিউ আলা তাআম, একসাথে খাওয়া দাওয়া করো, একসাথে তোমরা খাওয়া দাওয়া করো। তো ছেলে মেয়েদের এগুলি তরবিয়ত। একসাথে খাওয়া দাওয়া করলে হয় কি, যে কচি কাঁচা ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করছে, হয়তো ভুলভাল খাওয়া দাওয়া করছে, বাম হাতে পান করছে, আর তারপরে ছড়িয়ে ছিটিয়ে খানা পানি ফেলে দিচ্ছে। আপনি দেখলেন, সাথে সাথে সংশোধন করলেন, ভালো করে থালা মুছে খাচ্ছেন না, ইসলামিক আদবগুলি শিখালেন, বিসমিল্লাহ বলছে না, শয়তান তার সাথে খেলো, শয়তান শেয়ার করলো। এইসব থেকে বাঁচাতে পারবেন। প্রথম যখন সাথে নিয়ে বসলেন বিসমিল্লাহ, তাহলে ছেলেমেয়েরা বিসমিল্লাহ শিখলো। খাওয়া দাওয়ার পরে উঠে চলে যাচ্ছে বাচ্চা, বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, তারপরে যে সুন্নতি দোয়াগুলি সেগুলি পড়ো। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, এবং এই মূল্যবান সময়গুলিকে আমাদেরকে ভালো কাজে লাগাবার জন্য তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।